সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 11টা 53 মিনিট। আর মাত্র ৭ মিনিট পর আমরা বছরের শেষ দিনের যে শেষ মুহূর্ত সেই সময়টুকু পার করব। রাত ১২টা বাজার সাথে সাথে কিন্তু নতুন বছর অর্থাৎ ২০২৬ সালে শুরু হবে এবং ঘটনাবহুল ২০২৫ সালের পরিসমাপ্তি ঘটবে। আমরা জানি যে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলমান আছে এবং আজকে সেটির দ্বিতীয় দিন চলছে। যদিও সরকার থেকে নিষেধ করা হয়েছে কোনো ধরনের আতশবাজি বা অন্য যে কোনো ধরনের আসলে উৎসবমুখর বা অনুষ্ঠান না করার জন্য। তবুও আসলে যারা আসলে অনেকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা কিন্তু সেই আতশবাজি এখন ফুটাচ্ছেন এবং যেহেতু আসলে মানুষ আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে এটি কিন্তু আসলে একেবারেই রোধ করাটা কষ্ট হবে। আর বছরে একবার আসলে মানুষ একটু আনন্দ করবে, এটা আসলে বন্ধ করারও আসলে উপায় নেই। তবে আমরা যেটুকু জানতে পেরেছি রাজধানী ঢাকায় কিন্তু একেবারেই শীতল পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি সাভারে। তো টুকটাক কিছু আতশবাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো কিছুক্ষণ পর নতুন বছর শুরু হবে এবং আগামী বছর অর্থাৎ ২০২৬ কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে কিন্তু এই দেশ এবং এই জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশের ভাগ্য কী হবে, দেশের মানুষের ভাগ্য কী হবে সেটি কিন্তু আসলে আগামী জাতীয় নির্বাচনে নির্ধারিত হবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ছাদে এবং দেখছি যে মানুষ কিন্তু বিভিন্ন ছাদে আসলে উপরের দিকে উঠে আসছেন এবং তারা দেখছেন যে আসলে কোনো ধরনের উৎসবমুখর পরিবেশ আছে কিনা। তো আশা করি আগামী নতুন বছরটি আমাদের ভালো কাটবে এবং আসছে নির্বাচন একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশ ও জাতির জন্য একটি কল্যাণ বয়ে আনবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।